নমস্কার সাকিবিয়ান বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। গতকাল শাকিব খান, রায়হান রাফি আর শাকিল ভাই তিনজন কলকাতায় এসে পৌঁছেছিলেন এবং আজকে একটা প্রেস মিটের আয়োজন করেছিলেন এসবিএফ। প্রেস মিটে যেটা হয় মোটামুটি সেইভাবেই সব এগিয়েছে, কিন্তু তার আগে সেন্সর বোর্ড থেকে, আমাদের ইন্ডিয়ান সেন্সর বোর্ড থেকে তুফান সিনেমা এ ট্যাগ পেয়েছে, মানে এ মার্ক পেয়েছে। তো এ মার্ক অনেকগুলো কারণে পাওয়া হয়। এখানে ভায়োলেন্স বেশি দেখানো হয়েছে বলে মনে করেছেন সেন্সর বোর্ডের অধিকর্তারা এবং তারা সেই মার্কটা দিয়েছেন। তবে এইটা প্রথম নয়, এই গত রোজা ঈদে অঙ্কুশের মির্জা সিনেমাও এ মার্ক পেয়েছিল। এটাতে শুধু একটাই অসুবিধা হয়, 18 বছর না হলে সিনেমা হলে ঢুকতে দেওয়া হয় না, মানে কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। যাই হোক, এই একটা পার্ট, এটার জন্যই মনে হয় আটকে ছিল। বিভিন্ন হলগুলো আমাদের বুক মাই শোতে দেখাচ্ছিল না। যখনই সেন্সার সার্টিফিকেটটা হাতে পাওয়া গেল, সঙ্গে সঙ্গে হলগুলোকে খুলে দেওয়া হলো। সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে তাড়াতাড়ি করে টিকিট বুক করে নিন এবং আপনার নিজের কাছের প্রেক্ষাগৃহে তুফান সিনেমাটা দেখে ফেলুন। কেননা তুফান সিনেমা বিদেশে এবং স্বদেশে, মানে তুফান সিনেমার স্বদেশ বাংলাদেশ আর বিদেশে প্রায় 16টা দেশে একসাথে দাপিয়ে ব্যবসা করে বেড়াচ্ছে। এবার পালা পশ্চিমবঙ্গের। এবার চলে আসি ওই প্রেস মিটের ব্যাপারে। প্রেস মিটটি কলকাতা শহরে হলো। ওখানে অনেকগুলো আমাদের ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটারকে বুঝলাম তাদের উপস্থিতি সেখানে রয়েছে। তো তাদের মাধ্যমে বা আরও দু একটা ছোটোখাটো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে যেটা সামনে উঠে আসলো, সেখানে একজন সঞ্চালিকা খুব সুন্দর করে প্রথমে তুফানের সম্বন্ধে দু চার কথা বলে তারপরে আমাদের শাকিব ভাইকে কিছু কথা বলার জন্য অনুরোধ করলেন এবং শাকিব ভাইকে এটা বললেন যে আপনার তো ফ্যান ফলোয়ার প্রচুর, আপনি হয়তো মুচকি হাসছেন কিন্তু আপনি সেটা জানেন, আর আপনাকে যে কত মানুষ চায়, কত অগণিত মানুষ চায়, সেটার হিসাব হয়তো আপনার কাছে নেই। তা আপনি কিছু বলুন। ওই উড়াধুরা গান মিমি চক্রবর্তী ছিলেন সঙ্গে, আর রায়হান রাফি সাহেব আর শাকিল ভাই, এছাড়া সেরম কেউ ছিলেন না। বক্তব্যের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ফুটে উঠল শাকিব খানের। শাকিব খান যে এপার বাংলার সম্বন্ধে খুব ভালোভাবে জানেন, মানে এখানকার মুভির কালচারটা কি এসে দাঁড়িয়েছে, কেননা 25টা বছর অতিক্রান্ত। উনি কিন্তু এপার বাংলা ওপার বাংলা দুপার বাংলাতেই কাজ করেছেন। এপার বাংলায় কোথায় সমস্যা সেটা উনি বেশি করে বললেন। এটা আমার ব্যক্তিগত অভিমত। যদি আপনারাও সব ফেসবুক বা ইউটিউবে অনেক কিছু শুনেছেন, ভালো করে শুনবেন। উনি বলছেন কমার্শিয়াল সিনেমা দেখুন। কমার্শিয়াল সিনেমা দেখলে যে মনে শান্তি পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়, একটা আনন্দ পাওয়া যায়, বাড়ি ফেরার সময় মুখে হাসি নিয়ে আসা যায়, পয়সাটা যেটা দিয়ে টিকিট কাটা হয় সেটার মনে হয় উসুল হয়ে গেল, সেই ভাবনাগুলো অন্য সিনেমার মধ্যে সবসময় পাবেন না। অন্য সিনেমা দেখুন, কিন্তু আমাদের কমার্শিয়াল সিনেমাকে বাঁচিয়ে রাখতে হবে। সারা পৃথিবীময় যা সিনেমা নাম করে দেখেন, তার 80% কমার্শিয়াল সিনেমা। আমি হয়তো একটু অন্যভাবে উপস্থাপন করছি, কিন্তু বিষয়টা এইটাই বলতে চাইছেন। এবং বেশ কিছু মাস আগে আমাদের জিতো এই একই কথা বলতে চেয়েছিলেন যে কমার্শিয়াল সিনেমা থেকে সরে যাবেন না। তবে আমাদের এখানে কমার্শিয়াল সিনেমা দেখার যে হুজুক, সেটা না থাকার একটা বড় কারণ, যেটা 2014 সাল অবধিও দেখা গেছে জিতের সিনেমা, দেবের সিনেমা রমরমিয়ে চলে, তারপর থেকে সিঙ্গেল স্ক্রিনগুলো নেই বললেই চলে, হাতে গোনা। যারা বাংলাদেশ থেকে আমার কথা শুনছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, নিন্দা চর্চা বা আঘাত আনবেন না। সেটা হচ্ছে আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিনের বড় অভাব। কমার্শিয়াল সিনেমা সিঙ্গেল স্ক্রিন ছাড়া হিট করানো যায় না। হ্যাঁ, যদি আপনার ইনফ্রাস্ট্রাকচার এরকম হয় যে প্রতিটি জেলায় জেলায়, কোণে কোণে, পাড়ায় পাড়ায় আপনি একটা করে মাল্টিপ্লেক্স করতে পারবেন, তবে হতে পারে। একটা মাল্টিপ্লেক্সে একসঙ্গে কজন লোক দেখে, আর মাল্টিপ্লেক্সের টিকিটের দাম বড্ড বেশি হয়, সেটা কজন অ্যাফোর্ড করতে পারে। এইটা দেখুন, আপনাদের ওখানে দেখেও বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। সামান্য কটা মানুষকে নিয়ে এত বড় সিনেমার বাজেটটা তুলে আনা সম্ভব না। সেই কারণে কমার্শিয়াল সিনেমা ছেড়ে অভিনেতা অভিনেত্রীরা তো সরে গেছেই, হিরো হিরোইনরাও একটু অন্য রকমের সিনেমা করতে চান। তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে দেব।
কখনো প্রজাপতি, কখনো টনিক। উনি ওই ধরনের সিনেমায় চলে গেলেন যেখানে হিরোইজম লাগে না, মারকাটারি মারামারি লাগে না, একটা বাইক নিয়ে উড়ে যাওয়া লাগে না, নায়িকার পেছনে দৌড়ে দৌড়ে গান গাইতে লাগে না, যেখানে প্রচুর দৃশ্যায়ন লাগে না, মরিশাস চলে যেতে হবে, আমেরিকা চলে যেতে হবে বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হবে, একটা ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট পরিসরে সেটা শ্যুট হয়ে যায়। বিশেষ করে সেটা ঘর কেন্দ্রিক হয়ে যায়, ঘরে বাবা মার সঙ্গে সম্পর্ক, পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক। এই যে আমি আপনাদের বারবার বলি না, আমাদের এখানে এই ধরনের সিনেমা হওয়া এবং দেখার প্রবণতা বাড়িয়ে দেওয়া হয়েছে। মির্জা গেল, এবছরের কথা বলছি 2024, কেননা অনেকটা বছর নষ্ট হয়েছে লকডাউন করে। এই 2024-এর একটা প্রচেষ্টা দেখা গেল যে কমার্শিয়াল সিনেমা লস হোক তাও করব, সেটা মির্জা এলো। এবার বুমেরাং এলো, মুখ থুবড়ে পড়েনি, কিন্তু একটা মোটামুটি ভদ্র ব্যবসা করে ঘরের টাকা ঘরে দুটোই সিনেমা নিয়ে গেছে, কিছু লভ্যাংশ পেয়েছে, মানে গুড সাইন। আগামী দিনে যদি পর মোটামুটি প্রতি 1-2 মাসে একটা করে কমার্শিয়াল সিনেমা আনা যায়, তাহলে হতে পারে আবার কমার্শিয়াল সিনেমার সেই দর্শকগুলো হলমুখী হয়ে যাবে। আজকে এই কথাটা বলছি কেন, শাকিব খানের মুখে শুনে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। শাকিব ভাই এখানে এসে বলতে বাধ্য হলেন, কেননা পশ্চিমবাংলার সিনারিওটা উনি বাংলাদেশে বসে যথেষ্ট জানেন দেখলাম, এবং বারবার করে রিকোয়েস্ট করছেন আগে দেখুন তুফান, আপনারা দেখে তারপরে আমাকে জানান, আমাদের জানান কেমন লাগলো। সেই জন্য তুফান এলে আমি দেখতে পাবো, এই আনন্দটুকুই আমি করছি। হয়তো স্বার্থপর মনে হবে, কিন্তু বিষয়টা সত্যি। বুক মাই শো খুলে দেখলে আপনারা দেখতে পান কিনা আমার সে ধারণা নেই। এখনও সেইভাবে টিকিট বুকিং করার প্রবণতা দেখা যাচ্ছে না। রাত পোহালে কাল সকাল থেকে মোটামুটি 1টা-12টা থেকে শো সবাই দেখতে যাবে বলে আশা রাখছে, কিন্তু এখনও অবধি সেইভাবে টিকিট সেলিং নেই। যদি হয় কালকে সিনেমাটা দেখার পরে মাউথ পাবলিসিটি করে যদি হয়ে যায়, তাহলে কিন্তু খুব বড় কাজ হবে। এখানে কমার্শিয়াল সিনেমার লয়াল দর্শক নেই। আরে ভাইরি কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সব সেল হয়ে গেল, ওরে বাবা রে বাবা, কি হাইপ তো উঠে গেছে, আরে জিও। আমি এরমভাবে কথাই বলি না, কেন বলি না বলুন তো? আমি আশা তখনই করি যখন সেখানে কোনো রাস্তা আছে, হলই তো নেই। আপনারা সাকিবিয়ানরা যারা শুনছেন, যদি একবার কষ্ট করে পশ্চিমবঙ্গের ছবিটা জেনে নিতে চান, কাউকে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন দিয়ে, যে কটা সিঙ্গেল স্ক্রিন বেঁচে আছে দেখুন তো ভাইয়া, একটা পরিসংখ্যান করে দেখুন তো, তাহলে বুঝতে পেরে যাবেন আপনাদের ওখানের থেকে আমাদের এখানে সিনেমা না চলার কারণ ওইটাই। বাংলাদেশের হিরো বলে আমরা দেখি না এরম কথা নয়, সিঙ্গেল স্ক্রিন না থাকলে সিনেমার উন্মাদনা তৈরি করা সম্ভব না, আর সিঙ্গেল স্ক্রিন নতুন করে তৈরিও হবে না। সিঙ্গেল স্ক্রিন ভাঙা হচ্ছে, শপিং মল হচ্ছে, আর মাথার উপরে ওই 4-2 হল খুলে দেওয়া হচ্ছে, 30 জন, 40 জন, 100 জন, 50 জন, 60 জনের। কি হবে বলুন? 700-800 লোক একসঙ্গে বসে সিনেমা দেখতো, সেখানে ওই 30, 40, 50, 60, 100, 150। আপনারা বিচার করুন। আমি কিন্তু ভিডিওটা ভেবেছিলাম ছোট হবে, কিন্তু এই কথাটা বলতে হলো, আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, কেননা সবাই গেছেন হইচই করতে, রাফি সাহেবকে তাড়া করা হচ্ছে। আপনারা দেখুন, এখন কথা বলবো না। তার মানে কি, ওই বুক মাই শো খুলে দেখে নিয়েছে, টিকিট একদম সেল হচ্ছে না, মনটা ভালো না। এখানে সত্যি কথা যারা বলছিলেন কলকাতায় বা পশ্চিমবঙ্গে রিলিজ করাই ঠিক না, এরপরে আপনাদের কথা তো খানিকটা হলেও সত্য। এরপরে হচ্ছে পাইরেসি, ঠিক হলের মধ্যে নিয়ে গিয়ে এরম করে ছবি তুলবে। এই যে কী রোগ, এবং আপনি বলতেও পারবেন না। ধরুন 4 জন মিলে, ইয়ং ছেলে মিলে এরকম করে গিয়ে 2 জন ছবি তুলছে, হলের লোক যদি এগিয়ে না আসে, আপনি বললে তো, ধরুন আমি বললাম আমি একা, আমি দেখতে যাব, আমি 4টি ইয়াং ছেলেকে যদি বলি, আমার ওপরে তো মারধর শুরু করে দেবে। উন্মাদনা ছিল, তবে আপনাদের মতো নয়। এইটুকুই বলার ছিল, আর বিশেষ কিছু বলবো না। আজকের ভিডিওটা ছোট করে বলবো বলেও বড় হয়ে গেল বলে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আগামীকাল দেখা হবে আপনাদের সঙ্গে।